জনপ্রিয় তারকা দেব তার অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করলেন। এই ২ দশকে তিনি নিজেকে শুধু একজন নায়ক নন, বরং একজন ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠা করেছেন। অভিনয়, প্রযোজনা, সমাজসেবা সব ক্ষেত্রেই দেবের উপস্থিতি তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই বছর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পায় দেব অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাত। দেবের নতুন রূপ ও চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকরা যেন মুগ্ধ। সিনেমাটি মুক্তির পর থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দারুণভাবে সাড়া ফেলেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুজোর সময়ের বক্স অফিসে দেবের ছবিই দখল করে রয়েছে শীর্ষস্থান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবি রক্তবীজ ২, সেটাকে পেছনে ফেলে এখন পর্যন্ত দেবের ছবি এগিয়ে চলছে দর্শকপ্রিয়তা ও টিকিট বিক্রির দিক থেকে। যদিও ছবিটির অফিসিয়াল আয় এখনও ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা, তবে সম্প্রতি এসবিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক ও উদ্যোক্তা মহেন্দ্র সোনি এক টুইটে নিশ্চিত করেছেন যে রঘু ডাকাত ১০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিৎ ভক্তরা দাবি করেছে এই আয় সংখ্যা অতিরঞ্জিত বা বানোয়াট। তাদের মতে প্রকৃত বক্স অফিস রিপোর্ট এখনও ছবিটির ১০ কোটিতে পৌঁছায়নি। অন্যদিকে বক্স অফিস বিশ্লেষক সংস্থা সানসিল্ক জানিয়েছেন, মুক্তির প্রথম ১২ দিনে রঘু ডাকাত ভারতের অভ্যন্তরীণ বাজারে আয় করেছে প্রায় ৭,৫৫,০০,০০০ রুপি। মাল্টিপ্লেক্সের আয়ের দিক থেকে দেবের ছবি ও রক্তবীজ ২ এর মধ্যে সমানতালে টক্কর চললেও সিঙ্গল স্ক্রিনে দেবের ছবি অনেকটা এগিয়ে। রঘু ডাকাতের সাফল্য যেন নতুন করে মনে করিয়ে দিল, দেব এখনও টলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য সুপারস্টার। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ। টলিউডের